চলে এসেছি এই সাইড ওস্তাদ হাতে কি বলছো মোজা গ্লাভস কই দুই কালারের দুইটা এটা ব্লক করিস না আমার আম্মারা দেখে তোর ব্লক আল্লাহ দোহাই লাগে রাস্তায় Hello guys, this is Wasek. Welcome to this channel When Vlogs. আজকে অনেক দিন পর আবার মোটো ব্লগ হবে কারণ আজকে কয়েকটা কাজের জন্য বের হচ্ছি আর যেহেতু বের হচ্ছি এর জন্য ট্রাই করতেছি আপনাদের জন্য একটা ব্লগ বানাই ফেলি কারণ এখন এই লকডাউনের মধ্যে অন্য কোনো কন্টেন্ট পাবো না মানে কোথাও ঘুরতে যাব ট্রাভেল করব এরকম তো আর হচ্ছে না এর জন্য এটাই ঠিকঠাক আর এখন এমন এক অবস্থা যে সব সময় কাজ থাকে আর যেগুলো একটু ইম্পর্টেন্ট কম ওইসব কাজের জন্য বের হওয়া হয় না জাস্ট যেগুলো একটু ইম্পর্টেন্ট যেগুলোর সাথে অনেক কিছু রিলেটেড ওগুলোর জন্য বের হওয়া হয় সেম আজকেরটাও এর জন্য বের হচ্ছি আর হ্যাঁ আমি ইউজ করি GoPro Hero 8 আর 8 এর প্রবলেমটা হচ্ছে আমার কাছে এটার কোনো কেসও নাই তারপর এটার জন্য মাইক অ্যাডাপ্টারও নাই যেটা আমি কেস আর মাইক অ্যাডাপ্টার ইউজ করতাম ওটা GoPro Hero 7 এ বাট এটা 8 এখন এগুলো আমি AliExpress এ সেই 2-2.5 মাস আগে অর্ডার করছিলাম এখনও আসে নাই এই লকডাউনের জন্য কবে আসবে জানি না আর হ্যাঁ এটার জন্য পোস্ট অফিসে আসবে সো পোস্ট অফিস কখন খুলবে জানি না যদি আপনি একটু জানেন আমার একটু বললেন যে চিটংয়ের পোস্ট অফিসগুলো কখন খুলবে সো এর জন্য একটা বুদ্ধি বের করছি এটা হচ্ছে হেডফোন দিয়ে আমার মোবাইলে ভয়েস রেকর্ড করব মানে গোপ্রোতে আমার ভিডিও রেকর্ড হচ্ছে আর হেডফোন দিয়ে মানে সাউন্ড রেকর্ড হবে আর এটা খুব একটা ভালো হবে না সাউন্ড কোয়ালিটি তারপরও নাইম আমার থেকে গানা মামা অনেক ভালো এর জন্য বের হই বুম বুম তো বাসা থেকে বের হলাম অনেক দিন পরে আর এরকম করে মোটো ব্লগও অনেক দিন পর আগে যখন বাসায় ছিলাম তখন এই গেটগুলো বন্ধ ছিল আর এখানে বাজার ছিল না এটা হচ্ছে প্যারেড মাঠ এখন প্যারেড মাঠে বাজার আচ্ছা বাই দ্য ওয়ে আমার কাছে কোনো মাইক অ্যাডাপ্টার নাই এর জন্য আমি কথা বলতেছি হেডফোনের মাইক দিয়ে মানে আলাদাভাবে মোবাইলে ভয়েস রেকর্ড করতেছি এর জন্য সাউন্ডটা একটু বাজে আসতে পারে আর আজকে ছিল ফ্রাইডে যেহেতু ফ্রাইডে এর জন্য মসজিদে যাওয়া হয় নামাজ পড়ার জন্য বাট মসজিদে গিয়ে দেখি মানুষ ঠিকঠাকই মানে যারা বসেছিল ওরা ঠিকঠাক বসেছিল ডিস্টেন্সে বাট মসজিদের বাইরেও অনেক মানুষ ছিল তারপর আমি যখন ওয়েট করতেছিলাম জায়গার জন্য মানে দেখি তখন মানে পেছন থেকে মানুষ মানে গায়ের সাথে লেগে দাঁড়াচ্ছে তারপরে এরপর দেখলাম নামাজ পড়ার সময় অনেকেই তার মাস্কটাকে খুলে কী করে এরকম সামনে রাখে এরপর যেহেতু উপরে ফ্যান চলতেছে আর পুরো নামাজের সময় এই মাস্কগুলো উড়ে উড়ে একবার এর কাছে এরপরে ওর কাছে মানে তারা মাস্ক আনছে পরার জন্য বাট নামাজের টাইমে খুলে ফেলছে সো এই সায়েন্স আমি বুঝলাম না আর আজকে কয়েকটা কাজ আছে এর জন্য বের হয়েছি এই বাইক নিয়ে বের হওয়া অনেক দিন পরে কিছুদিন আগে বের হয়েছিলাম রিদওয়ানকে নিয়ে ওটা ছিল কারের মধ্যে সো তখন দেখছিলাম একটা জিনিস মানুষ অনেক বেশি ছিল আর আজকে মনে হয় ফ্রাইডে এর জন্য মানুষ অনেক কম বাট তাও আছে বাট প্রচুর কম মানুষ রাস্তায় মানে রাস্তা একদমই খালি হ্যাঁ নর্মালি ফ্রাইডেতে যখন লকডাউন ছিল না তখন ফ্রাইডেতেও একটু কম মানুষ থাকতো বাট আজকে যেহেতু ফ্রাইডে প্লাস লকডাউন সো মানুষ একদমই কম একটা সত্যি কথা বলবো বাইক চালাচ্ছি মেবি আমি 10 মিনিট বাট আমার অলরেডি কোমর ব্যথা করতেছে আর আরেকটা কথা অনেকদিন বাইক না চালাইতে ভয় লাগতেছে মানে কেমন একটা ভয় মানে কেউ আমাকে এসে লাগাই দিবে বা আমি কাউকে লাগাই দিব তারপর আমাকে পাশ দিয়ে কেউ ওভারটেক করতেছে কিরে ভিড় করে কেন মানুষ আচ্ছা এখন ফার্স্টে কই যাচ্ছি এটা তো বললামই না ফার্স্টে যাচ্ছি রাকিবের বাসায় যাব কারণ রাকিব থেকে রাকিবের বাইকটা নেওয়া লাগবে কজ কালকে আমার বাইকটা খুবই দরকার আর কি কারণে দরকার এটা আপনি আমার নেক্সট ব্লগেই দেখতে পারবেন মেবি ব্লগটা আসবে এই ব্লগটা আপলোডের 1 দিন বা 2 দিন পরে
আচ্ছা, রাকিবের বাসার গলি কি এটা? আমি ভুলে গেছি। আমি জানি যে পেট্রোল পাম্পের পরে, একদম সত্যি বলতে পুরাই ভুলে গেছি আমি কোন দিক দিয়ে যাব, কারণ অনেক দিন বাসা থেকে বের হই নাই। মেবি বাম পাশে। এই চিটংয়ে হারাবো না, রাস্তা ভুল করলেও পৌঁছায় যাব আমি এটা জানি, কারণ শহরটা নিজের সো একটা আইডিয়া আছে, মানে আমি কোন দিক দিয়ে ঢুকছি, সো রাস্তা ভুলে গেলেও আমি কোন দিক দিয়ে বের হবো এটা একটা আইডিয়া থাকে। একদমই ভুলে গেছি এমন না, এখন একটু একটু মনে পড়তেছে। এটাই ডান পাশে। রাকিবদের এলাকায় মোটামুটি দোকান খোলা, বাট আমাদের এলাকায় দোকানপাট সব বন্ধ, মানে এরকম ছোটোখাটো কোনো দোকান খোলা নাই আমাদের এলাকায়, সব বন্ধ। রাকিবের বাসা তো এখানেই, এখন ভুলে গেছি বাসা কোনটা। এটা ওকে, এখন চলে আসছি রাকিবের বাসায়, আর রাকিবকে একটু দেখাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? এই করোনার মধ্যে অনেকদিন পর আমাদের গ্রুপের মধ্যে সবার আগে দেখা হয়েছে রাকিবের সাথে। এই 2 মাস আর কারোর সাথে 1 সেকেন্ডের জন্য দেখা হয়নি। 2 মাস পর দেখা হয়েছে, কিন্তু লাগতেছে যে অনেক বছর পর ওর সাথে দেখা হয়েছে। সবার সাথেই। ওকে ফার্স্ট দেখছি, আর কাউকে দেখিনি এখনো। আমিও সেম, রাকিবকে ফার্স্ট দেখছি, আর এখন যাবো নীলের বাসায়। সো নীলের সাথে দেখা হবে। নীলের সাথে দেখা হবে নাকি বলা যায় না, কারণ হচ্ছে নীলের বাসায় করোনা পাইছে। নীলের বাসায় করোনা পাইছে। নীল হয়তো লিফটের মধ্যে ক্যামেরাটা বসাই দিবে, তারপর নিচে নামাই দিবে। কারণ নীল এত বেশি ভীতু, ও কখনোই নামার এত সাহস করবে না, কারণ ও যদি লিফটে ঢুকে তখনই ওর বুকটা দুক দুক করতে থাকবে। সো যদি বের হলে হয়তো মোটামুটি এতদিন থাকতে থাকতে মোটামুটি একটু সাহস হয়েছে ওর। আচ্ছা, আমি আজকে নামাজ পড়তে গেছিলাম, নামাজ পড়তে গেছি তো, তোর আমি বলি এইখানে দাঁড়াইছে, তুই এখানে দাঁড়া, এতটুকু গ্যাপ তো আছে না? ওকে ঠিক আছে, এতটুকু তো সবাই দাঁড়াইছে, বাট যারা বাইরে ওয়েট করতেছে না, একজনের সাথে একজন এরকম, মানে কে আগে ঢুকবে বাইরে এরকম চলতেছে, বাট ভিতরে সবাই এতটুকু। আসলে ডিস্টেন্সটা চাইলে মানে মেনটেন করা যায়, কিন্তু আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, আমি একটা জায়গায় গেছি, দোকানে ওষুধ কিনতে গেছি, মানুষ একটা আমাকে দেখতেছে আমি এখানে দাঁড়ায় আছি, কিন্তু এসে দুম করে ঢুকে। সামাজিক দূরত্বটা অবশ্যই মেনটেন করবেন, তাহলে মানে ওটাই মোটামুটি সেফ থাকা যাবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ওকে, টাটা টাটা। ওকে, রাকিবের বাসা থেকে বের হলাম, এখন যাব নীলয়ের বাসায়। নীলয়কে একটা ক্যামেরা দেওয়া লাগবে। নীলয়ের ক্যামেরা প্রায় আমার কাছে 3-4 মাসেরও বেশি সময় ধরে আছে। এরপর তো আমি এখানে চলে যাই, ওখানে চলে যাই, মানে আড্ডা দেওয়ার সময় ক্যামেরাটা আনা হয় না, আর নীলয়ের খুব একটা লাগে না, এর জন্য নীলয়কে দেওয়া হয় নাই। আমি কি উল্টা চলে আসছি? ভাই মুরাদপুর যাবো কোন দিক দিয়ে? পেছনে? ওকে, আমি উল্টা চলে আসছি। আমি এইসব শর্টকাট দিয়ে যেতে পারবো না, একদম করে যাই, মানে ঘুরে মেন রোড দিয়ে যাই, কোনো গলিতে আর ঢুকবো না। এখন প্রত্যেকটা গলি আর রাস্তাঘাটের এমন অবস্থা, মানে রাস্তাঘাটে সব বালি পাথর এমনভাবে দেওয়া, মানে কনফিউজড হয়ে যায়, এটা কি সত্যি সত্যি সামনে কি রাস্তা আছে নাকি রাস্তা কেটে ফেলছে। গলি থেকে বের হলাম, এখন মেন রোডে। চলে আসলাম মুরাদপুর, এটাই হচ্ছে মুরাদপুরের মোড়, আর নীলার বাসা এখান থেকে একদমই কাছে। ও ভাই সাহেব যেতে দাও, আমাকে যেতে দাও ভাই সাহেব। সাইকেল ডানে বামে। চলে এসেছি। এই সাইড ওস্তাদ। ওরে রাস্তা ওস্তাদ একটু। ওকে, চলে আসলাম নীলয়ের বাসায়। বন্ধু, তোমাদের নাকি এখানে করোনা হয়েছে? লকডাউন তো তোদের কি অবস্থা সবার? করোনার কারণে বেশি মোজা গ্লাভস কই? 2 কালারের 2টা গ্লাভস কই? দাও বড় গ্লাভস পড়ে ভাই আমার। ওকে, এখন
নিলয় বাজার করবে বলে একটু। বাজার তেমন বেশি কিছু না, হালকা হালকা। ওকে ঠিক আছে। আমরা চাকরি করি না। আপনারা কি করেন আঙ্কেল? আমি আসলে রেজার কিনতে আসছি। কি রেজার কিনতে আসছি? রেজার ক্লিন শেভ করে দাও। রেজর ক্লিন শেভ। মিল্ক বিট আছে? মিল্ক বিটা 100 গ্রাম দেওয়া যাবে? দেখি 100 গ্রাম কত? 100 টাকা? মানে কি 1 গ্রাম 1 টাকা? 1 গ্রাম 1 টাকা? এক বাদামে কয় গ্রাম হয় এক পিসে? তুই কি এক পিস বাদাম কিনবি? বাদামটা নিতাম, বাদামটা বক্সের ভিতর ছিল। এটা একটা ও পলিথিনে দিবে, ও পলিথিনটা বক্সের ঢাকনা লাগে উল্টাই দিতে পারতো, ও হাত দিয়ে ঘাটতেছে, এই জন্য নিচ্ছি না। করোনা সংকটে বাদাম যদি ঘাটাঘাটি করে খাবো কেমনে? এটা কি ধোয়ার ইয়াতের মধ্যে ধুয়ে রাখবো 3 ঘন্টা ধরে? নেক্সট বাজার কি? বাজার তো বলা যাবে না, খুব পার্সোনাল ইন্টারনাল বিষয়। তুই বেটা সব দিয়ে দেস আমার। এটা ব্লক করিস না, আমার আম্মারা দেখে তোর ব্লগ। আল্লাহর দোহাই লাগে বাচ্চাই। ওকে ঠিক আছে, এখানে বাই। টাকা দাও, টাকা দাও। দেখ ও কিভাবে দিচ্ছে। ও কিন্তু বাদামে হাত দেয় নাই। গুড ম্যান, বাদামে হাত লাগাই নাই। ও দোকানে বাদাম কিভাবে দিছে জানো? হাত দিছে, এই জন্য বা ক্যান্সেল করে দিছে। ওকে নিলয় সিক্রেট বাজার শেষ। সিক্রেট বাজার আসলে এগুলা দুধ আর এগুলো কোনো বলে লাভ নাই। তোর ব্লগে কেউ আমাকে ভালোবাসে না। বাসবে আজকে দেখবি সবাই বলবে কি গোপন তথ্য নিলয়ের এটা। আর করোনা শেষ হলে ইনশাল্লাহ আমার বিয়ে হবে, তো সবাই রেডি থাকবেন। তাহলে আজকে তার টাইটেলে কি দিব? আমার বন্ধুর গোপন জিনিস, আমার বন্ধুর বিয়ে, তারপরে কি আমার বন্ধুকে কেউ ভালোবাসে না। ব্লগ থেকে হলো নিলয়ের বিয়ে ঠিক। এটা সত্যি কথা। আবার বলো। এটা সত্যি কথা। আমি আসলে গোপন রাখতে চাচ্ছিলাম, কিন্তু গোপন রেখে পারতেছি না। এটা পুরো স্ক্রিপ্টেড। এটা ওয়াসিক শিখাই দিচ্ছে ক্যামেরার আগে, রেকর্ডের আগে। তোর ক্যামেরা আমার ব্যাগে, ক্যামেরাটা দে। ও লাস্ট একটা কথা বলি, এখন কোয়ারেন্টাইনে আছেন, এইসব জিলাপি টিলাপি না বানায়, আমার মতো ওজন কমানোর চেষ্টা করে। হ্যাঁ নিলে কিন্তু অনেক শুকাইছে, প্রায় আমার মতো। এমনি আমার ওজন এখন হইতেছে 82, 75 হচ্ছে ম্যাক্স আমাদের। আমার ওজন ছিল 94 কেজি, এখন আমি কইতেছি 82 কেজি। 12 কেজি কমছে। আরো 12 কেজি কমবো। হ্যাঁ 12 কেজি কমতে হলে 12 কেজি কমতে কি আর লাগে? ফাস্টিং চলতেছে, ফাস্টিং। রোজা রেখে ওজন কমাই ফেলতেছি। সেহেরিতে শুধু পানি খাই, পানি আর সেহেরিতে আমি মুরগি খাই, ডিম খাই, ভাত খাই না। নো কার্বোহাইড্রেট। ও নো কার্ব ডায়েট, ভালো। নিলয়ের বাসা থেকে বের হলাম, আর এখন বাইকের কিছু কাজ আছে, ওগুলা করা লাগবে। কারণ অনেক দিন বাইক না চালানো হলে চেন থেকে একটু সাউন্ড আসে, যেটা আমি পাচ্ছি। আর কি আর নর্মাল টুকটাক গাড়িটা দেখবো, গাড়িটা কি কন্ডিশনে আছে, তারপরে গাড়িটার হাওয়া চেক করতে হবে, সামনে পেছনে কতটুকু হাওয়া আছে। আর বাইকটা চালানো হয়েছে অলমোস্ট 24,000, আর মোবিল চেঞ্জ করছে 2,500 কিলো আগে, মানে লাস্ট 2,500-এ এটাতে মোবিল চেঞ্জ করা হয় নাই। হ্যাঁ মোবিল এর জন্য। হ্যাঁ তো ম্যাক্সালটা এটাতে কত চালানো যায়, কয় কিলো? ওকে গাড়ির মোবিল নেওয়া শেষ। আচ্ছা এখন দেখি কোনো সার্ভিস সেন্টার খোলা পাই নাকি। আমি অলওয়েজ মোবিলটা চেঞ্জ করি গণিবেখারি থেকে, যদি আজকেও পারি গণিবেখারি থেকে করে নিব। ও বন্ধ ভাই, বন্ধ। এটা অনেক টায়ার্ড হয়ে গেছি আমি, আমি হাঁপাচ্ছি। একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে এই কয়েকদিন বাসার মধ্যে বসতে না এত বেশি লেজি হয়ে গেছি। এখন অল্প একটু হাঁটাহাঁটি করে আর বাইক চালাই, কি পরিমাণ টায়ার্ড লাগতেছে। আমি খুলনা গেলাম, সিলেট গেলাম, এত টায়ার্ড তখনও লাগে নাই। বাসায় যাই, বাসায় গিয়ে গোসল করবো, দেন আপনাদের সাথে আবার কথা বলবো না। এখনকার মতো এতটুকুই। আমাদের বাসা।
ওকে, তো আমার কাজ সব শেষ। কালকে থেকে অন্য একটা প্ল্যান করতেছি, যদি এগুলো হয় তাহলে তো ভালোই। আর ব্লগটা এতটুকু দেখার জন্য থ্যাঙ্কস। আর যদি এতক্ষণ পর্যন্ত দেখেনি ব্লগটা, তাহলে ভিডিওটায় লাইক করে দিয়েন প্লিজ। লাইক করলে ভালো লাগে, অনেক বেশি লাইক দেখতে। আর এটাই, যদি আমার চ্যানেলে প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। সো ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরশুদিন, টাটা।